আমাদের গ্রামের মহিলারা প্রতি বছরে মহিলা ওয়াজ মাহফিল দিয়ে থাকেন। এক বক্তা মহিলা, সাউন্ড সিস্টেমে বড় বড় বক্স থাকে যা 1 কিলোমিটার দূর থেকে শোনা যায়। কিশোর আপত্তি করেন মহিলা ওয়াজ দেওয়া না যায় হারাম। আমি মহিলাদের পক্ষ থেকে আপনার কাছে জানতে চাই, মহিলাদের ওয়াজ দেওয়া জায়েজ না হারাম হবে? প্রথম কথা হলো, আমাদের দেশে পুরুষদের বড় দোষ। ওয়াজ মাহফিলে আসবে, দিন শিখবে, হুজুর কাছে মেয়েদের সাথে নেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে খুব ভালো করে বলেন, সুন্নত আর বাড়ি বিরাট পাগড়ি পরেছে সুন্নত। রাসূলুল্লাহ জীবনে বউ না নিয়ে কোনো সফরে যান, যুদ্ধের সফরে, হজের সফরে, ওমরার সফরে বউ না নিয়ে কোনো সফরে যান। আর আপনি বিরাট আল্লাহর ওলি, পাগড়ি টুপি দস্তরখান পরে বউ নেন না, খালি হুজুরের বাড়িতে ঘুরে বেড়ান, তাহলে বউ তিন শিখাবে কে? এই জন্য আমাদের দায়িত্ব হলো, আমি বাড়িতে পর্দা করতে হবে। ওর ভিতরে যদি ইতমিনান না আসে, হুজুরের কথা বিস্তারিত শুনলে যে ইতমিনান আসে, আপনার কথাতে আসবে না। আর এসে বলেন হুজুর আমার বউ কথা শুনে, আরে কথা শুনবে কি? তার শোনার পরিবেশটা আপনি করে দেননি। এই জন্য পরিবারের দায়িত্ব ছিল, সমাজের মানুষের দায়িত্ব মেয়েদের জন্য দিনই শোনার ব্যবস্থা করে। দ্বিতীয় হলো, সমাজে পুরুষ যারা ওয়াজ করেন তারাই প্রায় 99টা মিছে কথা বলেন, জাল হাদিস বলেন। জানেন না? জানেন না? আর মহিলারা, খ্রিস্টান মহিলা আমার জানা আছে, খ্রিস্টান মহিলারা বোরকা পরে কোরআন নিয়ে ওয়াজ করে বেড়ায়। কাজেই মহিলা কে আসবেন তার ডিগ্রি জানতে হবে, কোন মাদ্রাসার শিক্ষিকা, কতদূর পড়া আছে, কোথা থেকে পড়া আছে, তার পরিবার পরিজনের পরিচয় জানতে হবে। কথা বোঝেননি? এরপরে যদি কোনো মহিলা পান, আলেমা পান, পর্দার সাথে সাউন্ড বক্স দিয়ে না, শুধু মহিলাদের শোনার মতো ব্যবস্থা করা যেতে পারে। তবে সুন্নত হলো মেয়েরা পুরুষদের আলেমদের থেকে ওয়াজ শুনবেন, প্রয়োজনে এলাকার আলেমরা মেয়েদের জন্য আলাদা ওয়াজের ব্যবস্থা করবেন, নবীজি করেছেন। কথাকে বুঝতে পেরেছেন? আর মহিলা কোন আলেমা পেলে দোষ নেই, সাবধান, বড় ডিগ্রিওয়ালা ভালো মাদ্রাসার মোহতামেম, আলেমা, মুহাদ্দিসা, ফকিহা এরকম আলেম এনে ওয়াজ করবেন।